ডক্টর ইউনূস ও জো বাইডেন বৈঠক হবে নিউ ইয়র্কে। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে যাচ্ছেন। গত ৩ দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র সরকারের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি। সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে জো বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর পরবর্তীতে ডক্টর ইউনূস ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্কের জাতিসংঘে ৭৯তম সাধারণ অধিবেশনে চলাকালে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ আরও কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গেও ডক্টর ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রদত্ত ডিনার পার্টিতে অন্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসও অংশ নেবেন। জাতিসংঘ সদর দপ্তরের কাছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের বিশাল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন ডিনার পার্টিতে সবাইকে স্বাগতম জানাবেন। এ সময় অতিথিদের সঙ্গে ফটো সেশন ও মিলিত হবেন ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর সকালে ডক্টর ইউনূসের সাধারণ অধিবেশনে ৮তম বক্তা হিসাবে বক্তব্য উপস্থাপন করবেন বলে জাতিসংঘ সচিবালয় সূত্রে জানা গেছে। এদিন রাতে ফ্লাইটে ডক্টর ইউনূস ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। উল্লেখ্য, সাধারণ অধিবেশনের ফাঁকে মোদি-ইউনূস বৈঠকের সম্ভাবনা নেই বললেই চলে। দিল্লির কাছ থেকে বৈঠকের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইতিবাচক বার্তা পাননি ঢাকা।